আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম ব্রাউজারে থাকা 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংস গুলো প্রত্যেকেরই কাজে আসবে এবং খুবই ইউজফুল, খুবই ইজি। আশা করি আজকের এই ভিডিওটা প্রত্যেকেই দেখার চেষ্টা করবেন। তো কোনো প্রকার কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে মোবাইলের স্ক্রিনে। অলরাইট, তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতেছি। ওপেন করার পর আপনাকে এক নাম্বার যে সেটিংসটা দেখাবো সেটি দেখতে হলে অবশ্যই আপনি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে আমি দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটা সাইটে আমি চলে যাব যেটা ইংলিশে লেখা। হ্যাঁ, ধরেন এখান থেকে আমি এই সাইটে চলে যাব। এই সাইটে যাওয়ার পর একটু লোডিং নেবে, তারপর দেখেন এখানকার প্রত্যেকটা লেখাই কিন্তু ইংলিশ, অর্থাৎ আপনি এই ইংরেজি লেখা পড়তে পারতেছেন বাট এটার অর্থটা আপনি বুঝতে পারতেছেন না। তখন আপনি কি করবেন? আপনার কোনো প্রকার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই, অর্থাৎ ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেট গুলো আছে সেগুলোর প্রয়োজন নাই। আপনি সরাসরি এখান থেকে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো সেটা করার জন্য আপনি উপরে দেখবেন একটা 3 লাইন মেনু, জাস্ট এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই নিচের দিকে দেখবেন এখানে ট্রান্সলেট লেখা আছে, এই ট্রান্সলেটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানকার প্রত্যেকটা ইংরেজি অক্ষর কিন্তু এখানে বাংলা হয়ে যাবে। দেখেন এখানে প্রত্যেকটা অক্ষরে কিন্তু বাংলা হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি না হয়, জাস্ট এখান থেকে দেখবেন এই সেটিংসে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন মোর ল্যাঙ্গুয়েজ, এই মোর ল্যাঙ্গুয়েজে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখবেন আপনি বাংলা খুঁজে পাবেন। আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে রেখেছি, আপনি জাস্ট এটা খুঁজে বের করবেন। ঠিক আছে, তো খুঁজে বের করা হলে আপনি জাস্ট বাংলাটা সিলেক্ট করে দিবেন। তারপর থেকে আপনি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারের যে কোনো ইংরেজি আপনার লেখা হোক না কেন, আপনি খুব সহজে বাংলাতে কনভার্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার চিটিং, আর 2 নাম্বার চিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকেরই কাজে আসবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি এখান থেকে সার্চ বারে যাব, এখান থেকে বিং ইমেজ ক্রিয়েটর লিখে বা যে কোনো একটা ওয়েবসাইট, আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। জাস্ট ওই ওয়েবসাইটটিতে গেলেন, ধরেন যে আমি বিং ইমেজ ক্রিয়েটর, অর্থাৎ এই ওয়েবসাইটটির মাধ্যমে আমি মাঝে মাঝে ইমেজ জেনারেট করে থাকি, এটা নিয়ে আমি মাঝে মাঝে কাজ করি। তো আমরা কি করি, এই ওয়েবসাইটটিতে আসতে হয় আমাদের কতগুলো ধাপ অতিক্রম করে তারপরে এখানে আসতে হয়। তো আপনি একটা কাজ করতে পারেন, এই ওয়েবসাইটটাকে একটা শর্টকাট আকারে আপনার হোম স্ক্রিনে রাখতে পারেন। তো সেটা রাখার জন্য উপরে ডান পাশে দেখবেন একটা 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। দেখবেন এখানে ক্রিয়েট শর্টকাট নামে একটা অপশন আছে, এটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে আপনি এটার উপরে একটু দেখেন এখানে একটা আছে, এটাকে একটু করলে চাপ দিয়ে ধরলে দেখেন এখানে কিন্তু এই ওয়েবসাইটের কিন্তু আপনার লোগোটা চলে আসছে। আমি কিন্তু এখানে টাচ করলে সরাসরি কিন্তু আমি এখানে চলে আসবো। আপনারা যারা মাঝে মাঝে ধরেন যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আপনি দীর্ঘক্ষণ কাজ করেন বা দীর্ঘদিন যাবত কাজ করেন, আপনি কিন্তু এভাবে শর্টকাট করে রাখতে পারেন। এই যে আমি যেরকম শর্টকাট করে রেখেছি, আপনার চাইলে এরকম একটা শর্টকাট করে রাখতে পারেন, যেটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আবারও ব্যাকে চলে আসতেছি। আসার পর আমি আপনাদেরকে এখন গুরুত্বপূর্ণ 3 নাম্বার সেটিংস দেখাবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরেন যে আপনি কোনো একটা লেখা বা কোনো একটা ওয়েবসাইটে ঢুকেছেন, তো আপনি সময়ের অভাবে পড়তে পারতেছেন না। তো আপনি যদি সরাসরি বের হয়ে যান, তো সেটা তো আর খুঁজে পাবেন না। তখন আপনি কি করবেন? আপনার চাইলে সেটা করতে পারেন। ধরেন যে আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকেন। ধরেন যে আমি এখান থেকে এই ওয়েবসাইটেতে ঢুকলাম। ঢোকার পর তো আমার কাছে এই লেখাগুলো খুবই ভালো লাগছে বা খুবই গুরুত্বপূর্ণ, আমার পড়তে হবে বা আমার কাজে আসতে পারে, এরকম আপনার কাছে যদি মনে হয়, তো আপনার তো এগুলা পড়ার যদি সময় না পান, তখন আপনি কি করবেন? এটা চাইলে আপনি খুব সহজে সেভ করে রাখতে পারেন। উপরে ডান পাশে দেখবেন 3 ডট মেনু, আবার এখানে 3 ডট মেনুতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, উপরে দিকে দেখবেন এখানে 4টা বা 5টা অপশন আছে। এখান থেকে যে তারার মতো যেটা, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে বুকমার্ক সেভ নামে একটা অপশন আছে, আপনার ক্ষেত্রে এটা সেভ হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসি। তো এটা বের করার জন্য কি করবেন, এখান থেকে 3 ডটে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন বুকমার্ক। এখান থেকে বুকমার্কে গেলে দেখবেন যে এখানে যে প্রথমে মোবাইল বুকমার্ক, এখানে আসলে দেখবেন যে এই ওয়েবসাইটে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আপনারা চাইলে এই লেখাগুলো আবারও পড়ে নিতে পারেন। এটাও কিন্তু অনেকেরই কাজে আসবে। বিভিন্ন সময় আপনি দেখা গেছে একটা ওয়েবসাইটে ঢুকছেন, আপনি পড়তেছেন, এমন সময় আপনার একটা জরুরি কাজ আসলো বা জরুরি একটা কোনো একটা কাজ চলে আসলো, আপনি পড়ার সময় নাই বা পড়তে পারতেছেন না, আপনি চাইলে এইভাবে কিন্তু আপনারা সেভ করে রাখতে পারেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকেরই কাজে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গুরুত্বপূর্ণ 4 নাম্বার সেটিংস, এটা অনেকেরই কাজে আসবে। যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি অনেক অনেক বছর যাবত ইউজ করতেছি। তো বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি, সেটা নেগেটিভ হতে পারে বা পজিটিভ, অনেক কিছু হতে পারে, যেগুলো আমরা লিখে সার্চ করি। তো এটা কি হয়, গুগল ক্রোম ব্রাউজারে এগুলা সেভ থাকে যেগুলা
অনেকে দেখে নিতে পারে, বা আপনি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন, বা আপনার যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো এটাকে যদি আপনি জাস্ট ক্লিয়ার করে রাখেন বা সেভ ব্রাউজিং করে রাখেন, সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হয়। তো আপনি এখান থেকে থ্রি ডটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে আসবেন। আসার পর জাস্ট নিচের দিকে দেখবেন ক্লিয়ার ডাটা, এখান থেকে যদি ক্লিয়ার করে দেন তাহলে আপনার ফোন থেকে, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি আপনার জীবনে এই ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে যতগুলো জিনিস সার্চ করছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা কাজ করতে পারেন, আবারও এখান থেকে থ্রি ডটে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখবেন হিস্টোরিতে গেলে আপনার এখানে কিন্তু হিস্টোরি চলে আসবে, অর্থাৎ আপনি আপনার লাইফে কি কি সার্চ করছেন প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। তো এগুলাকে ডিলিট করতে চাইলে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন না, একটা একটা করে ডিলিট করতে হবে। তো সবগুলো একসাথে ডিলিট করার জন্য অবশ্যই আপনি ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে যাবেন, এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে প্রত্যেকটা ডাটা কিন্তু এখানে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আর সেটা দেখাচ্ছি না, আপনারা চাইলে এভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে যত প্রকার ডাটা আছে, অর্থাৎ আছে আপনার গুরুত্বপূর্ণ যে, অর্থাৎ আপনার যে যতগুলো সার্চ করছেন, কি কি সার্চ করছেন, এগুলাকে পরিষ্কার রাখতে হলে অবশ্যই আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 5 নাম্বার সেটিংস, এটাও অনেকেরই কাজে আসতে পারে। আপনি এখান থেকে আবারও থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন নিউ ইনকগনিটো ট্যাব, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ট্যাব চলে আসবে, এখান থেকে যে কোনো ধরনের কিছু আপনার মন থেকে যে ধরনের কিছু চাই, আপনার মনে উদয় হচ্ছে ওই ধরনের জিনিস আপনি এখানে যদি সার্চ দিয়ে দেখেন আপনার নেগেটিভ বা পজিটিভ দুটাই কিন্তু বোঝাচ্ছি, আপনার যে কোনো ধরনের কিছু সার্চ দিয়ে দেখেন না কেন এখান থেকে কিন্তু কোনোটাই সেভ হবে না, অর্থাৎ আপনি একদম সেফলি সবকিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। আবার এখান থেকে বের হয়ে গেলে আপনি আপনি কি কি সার্চ করে দেখছেন এগুলা কিন্তু কেউ দেখতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে 5টা ইম্পর্টেন্ট সেটিংস দেখালাম এটা প্রত্যেকের জন্য কিন্তু ইউজফুল এবং খুবই সহজ, আপনারা চাইলে এই 5টা সেটিংস ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।